গন্ধ রে মাইরি ফুলের। আসতেন তো এখানে উড লাগাতে হবে। আমি এখন উড সুরের ব্যবহারগুলো কিছুটা কিছুটা বুঝতে পারি। স্যার ঔৎসুক্য ইংলিশ কি ঔৎসুক্য? ঔৎসুক্য Eagerness. এগাইরাস। Being eager. Eager. ও একটু ইয়ে করে ভালো হবে। স্যার ভাব করা ইংলিশ কি ভাব করা? ভাব করা? To make love. আচ্ছা টু মেক ফ্রেন্ডশিপ করা যাবে না? To make friendship. বন্ধুত্ব করা, ভাব করা হবে। গাল মন্দ খাবো, নোংরা করে কি যাচ্ছে। আপনাকে কে গাল দেবে? এখানে এমন কেউ নেই যে আপনাকে গাল দেবে। হ্যাঁ এই বিশ্বতে আছে, এমনি তো আপনার মতো এজই অনেক কম লোকই আছে। স্যার এর বয়স কত হলো? নভেম্বরে 47 বোধ হয় জন্ম। ঠিক তো? স্যার আপনার ডেট অফ বার্থ কত? 11ই নভেম্বর। কত সাল কত? 2nd নভেম্বর। 11th নভেম্বর না? না 2nd নভেম্বর। এই 2nd নভেম্বর। তাহলে ও অক্টোবর নয় নভেম্বর। হ্যাঁ অক্টোবরে হলে স্যার গান্ধীজির মতো কিন্তু গান্ধী কর না। স্যার করছি তো, হাফ হয়েও গেল আমার। স্যার তাহাদের সঙ্গে ভাব করিয়া লইবার জন্য আমার মনে ভারী ঔৎসুক্য হইত। টু মেক ফ্রেন্ডশিপ উইথ দেম I became so eager. ও
স্যার রামকৃষ্ণ পরমহংসদেব তো শিক্ষিত ছিলেন না, না, লোকে তো ওনাকে পাগল বলতো, তাই না? মানে শোনো, সত্যিকারের যারা জ্ঞানী হয় তাদেরকেই সবাই পাগল বলে, বলেন? এগুলো হচ্ছে কি জানো তো, এগুলো এক ধরনের মেন্টাল ফিটিগু বলে। মানসিক যাদের একটু রোগ থাকে তারাই সাধক হয়, আচ্ছা আচ্ছা। এবং এরা নার্ভের রুগী। হ্যাঁ। ওই যে ওনার মৃগী রোগ ছিল, হিস্টিরিয়া। বেশিরভাগই দেখবে যে হিস্টিরিয়া যুক্ত যেসবগুলো মৃগী রুগী, বেশিরভাগ সাধকই মৃগী রুগী। আচ্ছা চৈতন্যদেবে তো মৃগী রুগী তো। আর আবল তাবল বকে ওটা, ঘাটে ঘাট লেগে যায়। ওরা ঠিকই বলছে তো, মহাপুরুষের কথা। যতপত্র তোমার বলে দিল। আর ওগুলো তো দেখা যাচ্ছে বেশিরভাগই চুল্লু খায়, গেঁজা খায়, ওই ঘরে ঘরে বলে দিল। রামকৃষ্ণদেব কি কিছু খেতেন নাকি? কি? রামকৃষ্ণ পরমহংসদেব কিছু খেতেন? এই তো তুমি দেখো না, বড় বড় মহাপুরুষগুলো কি খেত। আহ, আফিং ঢাবিং হাবি জাবি, আফিন খেত, ঠিক। আফিং ডাবিং এসব খেত। আফিংয়ের তো বড্ড নেশা হয় শুনেছি। আফিং চাষটা বন্ধ বলো মা? এখনো হয় ঔষধের কারণ, ঔষধের ইয়ের জন্য, যোগানের জন্য। 2 নম্বরই ভাবেও হয়, হয় না তা নয়। অন্য জায়গায় মাদক দ্রব্যও দেওয়া হচ্ছে ওখানে। দুনিয়াটাই তো দেখুন 2 নম্বরই। আমাদের এখানে মাদক দ্রব্য আর আমেরিকায় ড্রাগস। আমেরিকায় জানো না, একটা জায়গা এমন আছে, সেই জায়গা লোকে এত করে রেখে দেয় যে মানে দাঁড়িয়ে থাকবে, বসে স্ট্যাচু হয়ে বসে থাকবে, বডির উপর থেকে কন্ট্রোলই চলে যাবে। একটু আগে আমাকে অন্য লোকের মতো লাগছিল, মানে আমার অন্য লোক, আমি নিজেকে অন্য লোক মনে করছিলাম। ও বাবা, লোকের হাতে হাজা হয়। তোমার হয়েছে বাবু? কত হয়েছে, প্রচুর ভাজা হয়েছে হাতে। এখন আর হয় না? এখন আর অত জল ঘাটা পড়ে না তো। আগে সারাদিনই জল ঘাটতাম। আমার এই হাতের এই জায়গাটা না খুব চুলকাচ্ছে, না এমন জায়গা চুল করছে যে চুলকোতেও পাচ্ছি না, আর কষ্টও হচ্ছে। হয়নি এখনো তো। হয়নি এখনো। আর একটুখানি ঘষা মাজা করতে হবে না স্যার? মুখ এসেছে, এখনো জেগে উঠিনি, তো জাগিয়ে দেন, জাগিয়ে দেন। গাড়িগুলো শ্রীরামকৃষ্ণ পরমহংস একটা ছোট ছোট না?
হুম? মনসাই বলছে যে রামকৃষ্ণ পরমহংসদেবের দাড়িগুলো আর একটু ছোট ছোট না? কেন লম্বা না, একটু গুটলা টাইপের। ইয়ে করা, সে ছুচুলো দাড়ি না। ওনার দাড়ির বৃদ্ধি কম ছিল, হুম, একজনের হয় না বৃদ্ধিটা কম। এটা কি কালোটা দে, কালোটা দে। স্যার আপনার কাছে কালার ওইটা না কালার, কোনটা? না না ওগুলো নয়। ও এই যে হ্যাঁ এটা হুম, স্যার নীল দিয়ে চলে এসছেন। স্যার তো ওটা দেখুন না, মন তো লাগছিল না। না তুমি একটা জিনিস লক্ষ্য করবা, স্যার যখনই কোনো ফিকা রাখে, যদি হলুদ কালার থাকে হলুদ কালার দিয়ে পুরোটা এঁকে নেবেন, তারপরে এই ব্ল্যাক কালার দিয়ে শেড করবেন। এভাবে এমনও হয় না যে ব্ল্যাক কালারটা বোঝা যাচ্ছে না অথবা খারাপ লাগছে। টানের ওপর নির্ভর করে না, ওনার টানই আলাদা। খুব ধীরে সুস্থে টানে। পেশেন্স। বলতো আমাদের জানাশোনা সবচেয়ে বেশি পেশেন্স কার মধ্যে? স্যারের মধ্যে না, আবার কার মধ্যে? দিদার মধ্যে। ও দিদার কথাটা আলাদা। স্যারের মধ্যে কর্মগত পেশেন্স আর দিদার মধ্যে সহ্যগত পেশেন্স। দুজনের মধ্যেই পেশেন্স। আচ্ছা স্যার, পেশেন্ট শব্দটা কোন জায়গা দিয়ে এসছে? হুম, পেশেন্ট শব্দটা কোন জায়গা দিয়ে এসছে? পেশেন্ট থেকে পেশেন্স এসেছে, পেশেন্ট রুগী থেকে দিয়ে দিয়ে দাও। সহ্য, সহ্য করা। 8 মিনিট ধরে কেটে দিল। এই যে সহ্য থেকে পেশেন্স। সেন্স আর পে, পে শব্দটা নিশ্চয়ই তাহলে পজিটিভ শব্দ। পেশেন্স, সেন্স মানে কি? জ্ঞান। আর পেশেন্স মানে কি? মানে জ্ঞানকে যে পেমেন্ট দেয়, পেশেন্স। জ্ঞানকে পেমেন্ট করে যে পেশেন্স। অ্যাকচুয়ালি কিন্তু গভীরতা আছে শব্দটার মধ্যে। যদি পে সেন্স করিস তাও কিন্তু গভীরতা আছে। কেমন যে তার জ্ঞানকে পে মানে জ্ঞানই কিন্তু মানুষের পেট ভর্তি করে, মানে মানুষের খাদ্যের যোগান জ্ঞানই দেয়, অন্য কিছু তো দেয় না। অশিক্ষিত চাকরি খোঁজে যায়, সে চাকরি দেখা গেল ভাগ্যের জন্য পেয়েও গেল। একজন কৃষক যে স্কুলে যায়নি, তারও কিছু জ্ঞান আছে বলেই সে চাষ করে খায়। হুম, হ্যাঁ, জ্ঞান ছাড়া কিন্তু তোমার কোনো আসবে না, ইনকাম আসবে না। যে অ্যাবনর্মাল তারও জ্ঞান আছে। তা জ্ঞানের মূল মানে মানে উৎসই হচ্ছে তোমার পেশেন্স, মানে সহ্য ক্ষমতা। তুমি যত বেশি ধীর স্থির হয়ে পড়াশোনা করবে বা কোনো কিছু যে জিনিসটাই হোক, স্যার পেশেন্স ছাড়া তো শেখা যায় না। না, যে শিখতে পারছি না, রেখে দিলাম। হ্যাঁ, তাহলে আর হলো না। জল খেলে বাথরুম পায়, আর বাথরুম করলে আবার জল তেষ্টা পায়। জল খেয়ে বাথরুম করে যায়, তাহলে আর জল তেষ্টা পাবে না, কিছুই হবে না। আর কালকে একটা জিনিস শিখিয়েছিল স্যার, সেটাও অ্যাপ্লাই কর, বেশি অস্থির লাগলে। এখানে আমার কাঁধে ব্যথা হয়েছে উঁচু করে, ওই জলের বোতলটা ওখানে রাখা আছে। আমি এখন সরবো না, যা। দুটো জলের বোতলে পিছনে রাখা, তাহলে কেন কান্না নাকি হাওয়া না হুঁশ?
এই ছেলেটা এত বদমাইশি করছে আজকে। আরে এটা হাতের মধ্যে জড়িয়ে গেল। জল দিস বেশি করে। বুঝছে? হয়েছে।